এবং সেখানে যাতে প্রত্যেকটা বাচ্চা যাতে ঠিকঠাক মতো তাদের যাতে প্রপার অ্যাসেসমেন্ট হয়, তারা প্রপারভাবে পড়ছে কি না, প্র্যাকটিস করছে কিনা কোশ্চেন, এবং তারা আলটিমেটলি সেই জায়গাটায় গিয়ে মানে আমাদের প্রফেশনে আসছে কিনা সেই সবটা দেখার জন্য যাতে আমি সেই জায়গাটা অর্জন করতে পারি, সেটা আমার ভীষণ ইচ্ছে আছে লাইফে। আচ্ছা, তো তুমি যদি আজকের খেলায় 1 লাখ টাকা যেত তাহলে কি তোমার ওই ইউটিউব চ্যানেলটা খোলার পিছনে সবটাই ওখানে আমি দেব, ভালো ভালো কন্টেন্ট তৈরি করবে যাতে ডাক্তারি ছাত্রছাত্রীরা নিখরচায় অনেকটা গাইডেন্স তোমার থেকে পায়? একদম একদম। বাহ, সো নাইস। ক্যাবিন ক্রু আত্রেয়ী মিত্র, বলো তোমার কথা। আমার নাম আত্রেয়ী মিত্র, আমি সন্তোষপুরে থাকি। অ্যাজ এ ক্যাবিন ক্রু আমি 2 বছর কাজ করছি। আমি এয়ারলাইন্সে কাজ করার আমার খুব ইচ্ছে ছিল ছোটবেলা থেকে, আমার মায়েরও ইচ্ছে ছিল, যেটাকে আমি ওই স্বপ্নটা পূরণ করেছি। তো এবার এখানে এসে গেছি আমি ক্যাবিন ক্রু হয়ে। আমি 2 বছর ধরে ফ্লাই করছি ভালো করে একদম। কোথায় কোথায় ফ্লাই করলে 2 বছরে? 2 বছরে আমি ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক দুটোই করি। আচ্ছা, সব জায়গায় যাওয়া হয়, পুরো ইন্ডিয়া ঘোরা হয়ে গেছে, অলমোস্ট আধা এশিয়া ঘোরা হয়ে গেছে। আর তোমাদের ট্রেনিং কিভাবে হয়, কি কি জায়গায় মানে ট্রেন করে তোমাদের? ট্রেনিং আমাদের ম্যাক্সিমাম এভিয়েশনের ইন্ডাস্ট্রিতে আমাদের ট্রেনিং দিল্লিতে হয়। দিল্লি গুরগাঁওয়ে সব এয়ারলাইন্সে ট্রেনিং হয়। তো ওখানে আমার যে এয়ারক্রাফটটা আমি ফ্লাই করি ওটা হলো A320 আর 21। সো এই এয়ারক্রাফটগুলো আমরা গুরগাঁওয়ে 3 মাস লাগে, 3.5 মান্থসে আমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যায়। ও আত্রেয়ী, তুমি যদি আজকে এখানে 1 লাখ টাকা যেত তুমি কি করবে? আমি যদি 1 লাখ টাকা জিতি, আমার খুব ইচ্ছা আছে আমার মায়ের স্যালনটাকে রিস্টার্ট করার। ও, আমার মায়ের 2 বছর আগে একটা স্যালন ছিল সন্তোষপুরে। আচ্ছা, তো ওখানে স্যালনটা ছিল, ওটা বন্ধ হয়ে গেছে। মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তো ওটা টানতে পারছিল না। তো আস্তে আস্তে আমি যখন নিজে ক্যাবিন ক্রু হয়ে গেলাম তখন আমরা নিজেই বলেছিলাম যে তোমার আর দরকার নেই, খুব অনেক করে নিয়েছো, এবার থাক। কিন্তু ইভেনচুয়ালি এখন মনে হচ্ছে যে না, মায়ের ওটা দরকার। সারা জীবন ধরে একটা কিছু কাজ করেছে, ওই ওয়ার্কিং ওম্যান, ইভেন আমিও একটা ওয়ার্কিং ওম্যান, তো আমি বুঝতে পারি যে জীবনে কিছু একটা দরকার। খুব ভালো, থ্যাংক ইউ আত্রেয়ী, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসবো অ্যাডভোকেট রিম্পার কাছে। রিম্পা পাঁজা, তোমার কথা বলো। নমস্কার দিদি। নমস্কার। আমি অ্যাডভোকেট রিম্পা পাঁজা, আমার বাড়ি হাওড়া ইছাপুরে। আমি পেশায় একজন আইনজীবী, বর্তমানে আমি হাওড়া কোর্টে প্র্যাকটিস করছি। আচ্ছা, অ্যাজ এ ক্রিমিনাল অ্যাডভোকেট। ওরে বাবারে, আচ্ছা। সো তুমি কি বার অ্যাসোসিয়েশনের মেম্বার হয়েছো নাকি না? এত তাড়াতাড়ি না, হওয়া যায়? এত তাড়াতাড়ি হয়নি, আমি আগের বছরে পাস আউট। মানে গত বছর? হ্যাঁ, গত বছরে পাস করেছি। তো আমাদের একটা প্রসিডিওর থাকে, AIB বলে একটা এক্সাম হয়, ওই এক্সামটা ক্র্যাক করলে তারপরে আমি বার অ্যাসোসিয়েশন